স্বাগতম এমআর আর্কিটেক্ট কনস্ট্রাকশন। আজকে আমরা আমাদের চলমান একটি প্রজেক্ট, যেটি আমরা প্রস্তাবিত G+4 5 স্টার রেসিডেন্সিয়াল বিল্ডিং, যেটা আমরা কাজ করি গত 24-এর শেষে আমরা কাজ শুরু করি। এখন বন্যাকালীন সময়কাল একটু কাজ পিছিয়ে যায়। তো আমাদের কাজটি আমরা 24-এর শেষে এখানে আমরা স্যান্ড ফাইল করি। মূলত কাজটিতে মাটি একটু খারাপ, এটা একদম ডোবা জায়গার মতো ছিল। এরপরে আমাদের কাজ এখন রানিং চলতেছে, প্রায় আমাদের 5 তলার সবগুলো আমাদের স্ট্রাকচার কাজ শেষ। দেন মেশন ওয়ার্ক, আর্কিটেকচার কাজ যেগুলো ওগুলো চলতেছে। গত 2 দিন আগে 2 দিন আগে আমরা টাঙ্কি সাটালা দিই। আমরা আমাদের প্রজেক্টটিতে এখন আমাদের স্ট্রাকচার কাজ ফুলফিল শেষ, এখন মেশন ওয়ার্ক কাজ চলতেছে। গত 2 দিন আগে আমরা এটা টাঙ্কি একদম উপরের ওভারহেড টাঙ্কি যেটা ওটা ডালাই দিই। আর এখন ভিতরে আমাদের কিছু ফিনিশিং কাজ, কিছু ভাঙাচোরা হয়। বাড়িওয়ালা যে ইউনিটে থাকবে ওই ইউনিটটা আমাদের কিছু কাটাছেঁড়া হয়, এবং আমাদের এই প্রজেক্টে কিছু ভুল হয়। মানে আমাদের ক্লায়েন্ট বুঝতে পারে নাই তার আসলে কি চাহিদা, সেই অনুযায়ী আমাদের সাথে কীভাবে কোঅপারেট করতে পারেনি, কিছু মিস্টেক আছে। আজকে আপনাদের সাথে আমরা ওই বিষয়গুলো, আমাদের এখানে যে মিস্টেকগুলো হয়েছে, দেন আমাদের ক্লায়েন্টের বা মিস্ত্রিদের মিস্টেক কী আছে, বা আমাদের কী সমস্যাগুলো হয়েছে, সেগুলো আপনার সাথে আমরা ডিসকাস করবো আর কি। তো তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা ভিতরে প্রজেক্টে যাই। আমাদের শুরুতে আমরা আসার পরে আমাদের প্রজেক্টে আমাদের পার্কিং, মানে আমাদের বলা হয় নাই, আমাদের প্রজেক্টটি মূলত লক্ষ্মীপুরে পড়ে, কিন্তু লক্ষ্মীপুর নোয়াখালী বর্ডারে আর কি। এটা চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে, মানে উত্তর বাজার বোর্ড অফিসের একটু সামনে আমাদের প্রজেক্টটি, মানে উত্তর বাজার বোর্ড অফিস থেকে একটু উত্তরে আসলে আমাদের এই প্রজেক্টটি পাওয়া যাবে। দেন এটা আমাদের মূলত রোড, উত্তর বাজার বোর্ড অফিস রোড এই সামনে, এটা এদিকে এই রোডটা, এখান দিয়ে আবার একটা এক্সিস্টিং হোম রোড আছে, এই আমাদের হোম রোড। দেন এখান থেকে আমরা পার্কিং উঠবো আর কি। এই জায়গাটা অনেক মানে ঢেল আছে, এখন হয়তো এটা বরট করে ফেলবে আর কি, বট উঁচু করা হবে, দেন তারপর উঠবে আর কি। এদিকে আরো প্লট আছে যাবে। তো আমাদের এটি এই পোর্শনটি হলো পার্কিং জোন, যেটা আমরা মূলত একটি পার্কিং রাখি, মানে একটি কার পার্কিং করা যাবে আর 2-3টে বাইক, মোটরসাইকেল পার্ক করা যাবে আর কি। মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল তারা মূলত কোনো কার পার্ক করবে না, যেহেতু ছোট ইউনিট, এখানে আমরা লিফট ইউজ করে না ওনারা এই প্রজেক্টে। তো সেই হিসাবে আমাদের এখানে যদি একটা কার আর 2-3টা মোটরসাইকেল রাখা যাবে আর কি। আর না হলে যদি কার না রাখে 5-7টা অ্যাভারেজে মোটরসাইকেল রাখতে পারবে। তো এখান থেকে আসার পরে আমাদের এখানে 2টা ইউনিট করা হয়েছে। তো আমাদের এখানে আসার পরে এটা ছোট্ট একটা ইউনিট, এখানে 2টা বেড দিয়ে একটা টয়লেট, 2টা টয়লেট, একটা কিচেন দিয়ে একটা বেড। এই পাশে আরেকটা ইউনিট, যেটা আমাদের উপরের মতো করে আছে, তিনটি বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং, একটা কিচেন, 2টা টয়লেট, একটা বারান্দা দিয়ে, 2টি বারান্দা দিয়ে আর কি। তো এখানে মূলত তালা কাজ ফিনিশিং শেষ, তালা মারা আছে। তো আমরা তো ফুল ইউনিটে গিয়ে আপনাদেরকে দেখাবো, মানে ফুল যেহেতু সেম সেম আমাদের ইয়ে আছে আর কি। আর এখান থেকে সিঁড়ি ব্যাপারটা আর কি, আমরা যেহেতু এখানে এই এলাকাটা আসলে বিএফি জোন না, তার লিফট ইউজ করে না, যদি লিফটে অনেক মেনটেন্যান্স খরচ, দেন লিফট লাগানোর খরচ অনেক বেশি, সেই হিসেবে আমরা এখানে শুধুমাত্র আমরা শুধু সিঁড়ি ইউজ করি। যাতে সিঁড়িটা উঠতে একদম, মানে রাইজারটা একদম কম, যাতে করে, যেহেতু সিঁড়ি ইউজ হবে 5 তলা দিয়ে উঠতে হবে, সেটা আমরা রাইজারটা একটু কম দিই। দেন এখানে যে লবির যে ব্যাপারটা, ওটা আমরা অনেক বেশি দিই আর কি, যাতে মালামালে উঠতে সুবিধা হয় আর কি। তো আমরা চলে আসছি আমাদের দোতলায়, যেটা বাড়িওয়ালার ইউনিট আর কি, মানে ভবন মালিক যিনি ওনারা থাকবেন। ওনারা প্রথমে বুঝতে পারে নাই, কিন্তু ওনাদের আবার গ্রামের বাড়িতে বড় একটা প্রজেক্ট, নিজেদের থাকার জন্য জায়গা আছে, ভাবছিল এখানে তারা ছোট্ট একটা প্রজেক্ট থাকবে। তো সেই হিসেবে তারা আমাদের সাথে প্ল্যান করার পর কাজও শুরু করে ফেলে। দেন দেখে কি অন্য ইউনিটের মধ্যে তাদের ইউনিটটা ছোট হয়ে যাচ্ছে। প্রথম দরজা এই পাশে ইউনিট ছিল, এই পাশে ইউনিট ছিল, পরে নিজেরা পরে ভাঙাচোরা করে কাজ করতেছে। তো আমরা মূলত আমাদের বাড়িওয়ালার ব্যাপারটা তারা বুঝতে পারেন, যার কারণে আমরা চ্যালেঞ্জের মুখে পড়ে যাই। যার কারণে আমাদের এখানে অনেকগুলো কাজ, যেমন এই যে কিছু জায়গায় কোবলা পড়ে গেছে, কারণ আমরা এগুলো সলিউশন করতেছি। দেন এখানে কিন্তু টয়লেট ছিল না, টয়লেটটা দেওয়া লাগে। বা অন্যান্য জিনিসগুলো 5 নাম্বারের বিষয়গুলো আমরা ক্রিটিক্যালভাবে কাজটা করতে হয়। মানে এখানে এই জায়গাগুলোতে একদম কোবলা চলে আসছে, যেহেতু ড্রয়িং রুম এটা হচ্ছে এখন, তো সবগুলো আসলে সলিউশন করাটা আমাদের খুব টাফ ব্যাপার ছিল। ইনশাল্লাহ আমাদেরও প্রায় এখন ওগুলো সলিউশন করতেছি আমরা। শুধুমাত্র একটা বিল্ডিং করলে হয় না, বিল্ডিংয়ের আশেপাশে পাইপের লেয়ারটা কীভাবে যাবে, যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, সকল কিছুতে আমাদেরকে ইঞ্জিনিয়ারদেরকে সলিউশন করতে হয়। তো সেই হিসাবে আমরাও একটু ঝামেলা পড়ি এই প্রজেক্টগুলোতে। দেখ আলহামদুলিল্লাহ, তারপর আমাদের কাজ চলতেছে। এটা আমরা এখন এটা তাদের ডাইনিং স্পেস করে ফেলছে এখন, মানে এটা বেড, এইটা কিচেন। তো আমাদের এখানে এই যে কিচেনের বয়স ছিল আউটসাইড, আমরা পরে আউটসাইড আনি ভিতরে নিয়ে নিই, কারণ এখানে জায়গাটা কম, এই একটু কমে যায় আর কি আমাদের সরজমিনে আর কি। তো এই আর কি। আর এই ইউনিটে বাড়িওয়ালা থাকবে। তো
ও মাস্টার বেড যিনি ভবন মালিক তারাই থাকবে। তো রুমটা আমরা বড় করে নিয়েছি। এটার পাশে যে বেডের পাশে যে অ্যাটাচ টয়লেট, ওটা আমরা যাতে ওয়াশিং মেশিন ইউজ করতে পারি, মোটামুটি যতটুকু স্ট্যান্ডার্ড দরকার আমরা ততটুকু আমরা করেছি এটা, যাতে আমরা স্ট্যান্ডার্ডভাবে এটা ওনারা কি বলে ওয়াশিং মেশিন দেন তারা কমেন্ট টমেন্ট বা সব কিছু use করতে পারে। আর এটা দক্ষিণমুখী একটা বাতাস পাবে এই বারান্দাটা। আসলে যারা থাকবে তখন আসলে এখানে বুঝতে পারবে যে আসলে কতটুকু দক্ষিণে হাওয়াটা পাওয়া যায় আর কি, শীতে বৃষ্টিতে বর্ষায় সকল সময় সকল সিজনে আর কি। আসলে এরকম একটা জায়গা। আবার এখান থেকে কিন্তু এই রোডটা কিন্তু অলওয়েজ খোলা থাকবে, যার কারণে এই বাতাস আলো বাতাস সবসময় ইনশিওর পাবে তারা। তো আর কি এইভাবে প্রজেক্ট আমরা চেষ্টা করি যেন বাড়িওয়ালার ইউনিট হোক বা মাস্টার বেড যেটা, ওগুলো যেন দক্ষিণমুখী হয়, ওই আমরা চেষ্টা করি এভাবে ডিজাইনটা করার জন্য আর কি। তো আমাদের অভিজ্ঞ আর্কিটেক্ট টিম আছে, তারা এইভাবে আমাদের প্ল্যানটা করে রাখে আর কি। তো আমরা আমাদের উপরে আর দুটা কমন ইউনিট যেটা ওটা দেখাচ্ছি। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমাদের এই প্রজেক্টটিতে আমরা মূলত নিচে করি একরকম, দোতলা একরকম হয়, তিনতলা আবার একরকম, 4, 5, 6 আবার একরকম। কারণ কেন, দোতলায় আমাদের বাড়িওয়ালার এখন চেঞ্জ করার কারণে একটা বড় ইউনিট একটা ছোট্ট ইউনিট হয়ে গেছে। আবার দোতলায় যে আমার তিনতলায় গিয়ে আমাদের আবার দুটা ইউনিট 3টা বেডরুম করে, আবার 4তলায় যে 3টা ইউনিট 2টা বেড করে আর কি। তো আমরা সেটা আপনাকে দেখা দিচ্ছি, আসেন। জায়গাটা কিন্তু আমাদের মাত্র এবারে যে আমাদের রাস্তার সহ 5.5 শতাংশ, আমাদের বিল্ডিংটা করতে পারি 4 শতাংশ, হালকা একটু বেশি জায়গাতে আর কি, এবারে 4 শতাংশ ধরা যায়। তো আমরা আসি, আমরা এখন 3তলায় চলে যাচ্ছি। 3তলায় দোনো ইউনিটে সেম, তো আমরা একটা ইউনিট আপনাকে দেখাচ্ছি। আমরা এখানে ঢোকার পর পাচ্ছি একটা ডাইনিং বা ড্রয়িং কাম ডাইনিং রুম, প্লাস ওটার পাশে আমাদের কিচেনটা আর কি। কিচেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড যতটুকু দরকার একটা কিচেন। আমরা কিচেন কিন্তু যাতে ভাড়া দেওয়ার জন্য করবে, আমার যাতে করে পরবর্তীতে সমস্যা না হয়, ইন্টারভিউ করলেও ক্লায়েন্ট যারা ভাড়া থাকবে তারা করবে, বা ক্লায়েন্ট করে দিলে করে দেবে না, যাতে ইউজ করতে পারে জায়গাটা, ওইসবকে আমরা ইয়ে করে দিই আর কি, ফার্স্ট লাভগুলো করে দিই। তো ড্রয়িং রুম থেকে আমাদের এখানে একটা বেড, এটা হচ্ছে গেস্ট বেড, এই একটা 11 ফিট বাই 10.5 ফিট একটা গেস্ট বেড পাচ্ছি। কারণ এটার পাশে আমরা একটা মাস্টার বেড পাচ্ছি। আমাদের এখানে যেহেতু কাজ চলতেছে, পুরো প্রজেক্ট কাজ চলতেছে, এখানে কিছু খালি আছে। তো এখানে বারান্দা আছে, মাস্টার এই বেডের সাথে একটা বারান্দা। এটা মাস্টার বেড না, এটা আবার চাইল্ড বেড, এটার সাথে টয়লেট নাই। এটা পাশে আরেকটা বেড, যেটা এখানে আরেকটা আমাদের কমন টয়লেট আমরা এমনভাবে পালাই যেন এই বেডে ইউজ করতে পারে, ওই বেডে ইউজ করতে পারে, দেন আমাদের ডাইনিং থেকে ইউজ করা যায়। আমরা কমন টয়লেটটা এখানে, দেন আমাদের এই মাস্টার বেডের সাথে একটা বারান্দা পাচ্ছি। এখানে আরেকটা কালেকশন করছি আমরা, যেমন আমাদের ক্লায়েন্ট বালু, আচ্ছা তারপর আমরা আসি কষ্ট করি। এই জায়গাটাতে আমাদের মতো টয়লেট পোর্শনটা ছিল, এখানে বারান্দাটা 2টি লেয়ার ছিল আর কি। তো ক্লায়েন্ট নিজে ইয়ে করে চেঞ্জ করে ফেলে, তারা বারান্দাটা এখানে দিয়ে দেয়, টয়লেটটা এই পাশে দেয় আর কি। তো আমাদের টয়লেটটা ছিল এই পাশে, বারান্দাটা ওই পাশে ছিল আর কি। আর এমনিতে এই ধরনের বারান্দাগুলোতে আসলে ভিউ যাই পাওয়া যায়, 2 ধরনের বারান্দা, 2 পাশ যে ইয়েটা পাওয়া যায়, ভিউ পাওয়া যায় না, একটু সুন্দর হয়, মানে আলো বাতাসটা ভালো পায়। যাক, এটা তো আসলে ওনার জায়গাটা, রুম ছোটোর কারণে জায়গাটা একটু ইউটিলাইজ করার জন্য তারা এইভাবে করে। তো আমরা সেটাকে এগ্রি করি, আমরা এইভাবে কাজটা আগে আর কি। দেন আমরা এই যেহেতু আমার দোতলা, তৃতীয় তলা দোনো পাশে ইউনিটে সেম 3টা বেড করে, একটা 2টা টয়লেট, একটা একটা কিচেন দিয়ে আর কি। আর আমরা 4তলা গিয়ে আমরা ওটা দেখাই দিই আপনাদেরকে। তো আমাদের তৃতীয় তলা তো সেম, যেহেতু দোনো ইউনিট সেম, আমরা ওই ইউনিট দেখাচ্ছি না। 4, 5, 4, 5, 6, 4, 5 সেম। তো আমরা ওটা দেখা দিচ্ছি। ওটাতে আমরা 3টা ইউনিট করছি। আমরা 3টা ইউনিট কীভাবে আপনাকে দেখাচ্ছি ক্লিয়ারভাবে। এই একটা ইউনিট যে ইউনিটে আমরা ঢোকার সাথে সাথে ড্রয়িং ডাইনিং পাচ্ছি, এটা পাশে একটা কমন টয়লেট, দেন একটা কিচেন। আর এইটা হচ্ছে মাস্টার বেড, যেটা আমাদের ভবন মালিকের এই বেডের মতো করে হচ্ছে। এখানে একটা মাস্টার বেড, যেটা একটা অ্যাটাচ টয়লেট আর অ্যাটাচ একটা বারান্দা ছোটো হচ্ছে, ওই বারান্দা একটা ছোটো, একদম সিমিলার, মানে 1 পার্সন দাঁড়াইতে পারবে বা 2 পার্সন দাঁড়াইতে পারবে, 1 পার্সন ঠিক দাঁড়াইতে পারবে এবং বসতে পারবে। তারপর বারান্দাটা আসলে দরকার মাস্টার বেডের, সেই হিসাবে বারান্দা না দিলে তো মাস্টার বেড হয় না আসলে, যেটা বলে মাস্টার বেড আমরা বারান্দা রাখার চেষ্টা করছি আর কি। তো 3তলায় আসার সাথে সাথে কিন্তু ইয়েটা পেতেছে আর কি ভালো করে। 3তলায় আসার সাথে সাথে এখন আমি ভালো আলো বাতাস পাচ্ছি আর কি, মানে যে বাতাস হালকা লেয়ার যেটা পাচ্ছি। তো এই একটা ইউনিট, এখানে আরেকটা বেড, সরি আমরা এখন তো 4তলায় আছি আর কি, 4তলায়। তো এখান থেকে আমরা আরো একটা ইউনিট পাচ্ছি। এই ইউনিটে আমাদের তো এই ইউনিটে একটা সমস্যা কি, এই ইউনিটে আমরা টয়লেট পাচ্ছি একটা করে আর কি, 2টা বেড, এই পাশে একটা বেড পাচ্ছি, আর এখানে একটা ডাইনিং হল, ছোট্ট একটা স্পেস, কিচেন এখানে, কমন টয়লেট এখানে, আর এই পাশে একটা বেড যেটার সাথে আমরা বারান্দা পাচ্ছি আর কি। তো 4তলা আসার সাথে সাথে আসলে আপনারা বুঝতে পারছেন কিছুটা
একটা বাতাস, ভালো একটা ভালো একটা বাতাস পাইতেছি আর কি আমরা। আসলে এই ইউনিটে যারা থাকবে, এই পাশে হোক বা ওই ইউনিটে যারা থাকবে, অবশ্যই তারা খুব মানে আলো বাতাস সব দিক থেকে ভালো একটা মজা পাবে আর কি। উম, এখান থেকে আসলে আমাদের কিছু প্রজেক্ট আছে, যেমন এদিকে দেখা দিই, আমাদের এখানে আর কিছু প্রজেক্ট আছে সামনে। একজন ওই পাশে ওই ছয়, ওইটা 6 তলা, ওইটা সামনে একটা 5 তলা আর কি, ওই দুইটা প্রজেক্ট আমাদের করা। আবার এখানে ছোট্ট চিলকোঠা যেটা, এটাও আমাদের করা আর কি। আর আরেকটা ইউনিট ভাই একটু, আমাদের আরেকটা ইউনিট ঠিক ওটার মতো করে সেম, আরেকটা ইউনিটের মতো ওই ওই পাশে ইউনিটের মতো করে ঢুকলে আমরা ড্রয়িং ডাইনিং পাচ্ছি, দুটা বেড, একটা বেড যেটার সাথে আমরা বারান্দাও পাচ্ছি, একটা অ্যাটাচ বারান্দা পাচ্ছি। আর এই ইউনিটে আমরা একটু কমন টয়লেট, আর এটা হচ্ছে মাস্টার বেড, সেম নিচে যেভাবে আছে ওভাবে, একটা টয়লেট, একটা বারান্দা। এখানেও আমরা বারান্দা রাখি ওই পাশে, ওই পরে অনেক কিছু হিসেবে বিশেষ করে আমরা বারান্দাটা নিয়ে নিই আর কি। আর এখান থেকে ভালো একটা ভিউ। আবার এটা একটা কনস্ট্রাকশন জায়গা, ভালো অলরেডি ভালো একটা কাজ চলতে, যেমন এই পাশে আশেপাশে এই জায়গাগুলো একসময় খ্যাত যেটাকে বলে আর কি, মানে ডোবার মতো ছিল, এখন তো প্রচুর কাজ চলতেছে এই পাশে ওই পাশে। তো এইভাবে আমাদের 4 তলা সেম, 4 তলা 5 তলা দুটাই সেম। তাহলে আজকে আমরা লাস্ট আমাদের উপরে একদম 5 ফ্লোর স্ল্যাবে যাচ্ছি, ছাদে যাচ্ছি, আমরা ছাদে গিয়ে আপনাদের একটু একটা ভিউ নিয়ে দেখাচ্ছি। আর উপর টাঙ্কিটা আমরা দেখা দিচ্ছি, যেহেতু আমরা একসাথে কথা বলতেছি। আমরা টোটাল ছাদে চলে যাব। এখানে একটা কাজ করছি দেখেন, এই কাজগুলা এখানে আমরা আসলে অনেকে রড রাখে না, এখানে রিক্স প্রশ্ন না, ছোট বাচ্চারা এখানে উঠে আমরা রড রেখে দিচ্ছি একসাথে স্ল্যাবের সাথে, ঢালাইয়ের সময় আমরা ঢালাই করে দিব আর কি। আসলে সৌন্দর্য না, আমরা এখানে ইয়ে করি, এসএস এর অনেক কাজ করি, এগুলো আসলে যুক্তিযুক্ত না। তো এটা আমাদের ছাদ, ছাদে আমরা আসার পরে বাড়িওয়ালা এগুলো আমাদের রাখি দেওয়া, কাটি ফেলার কথা, কাটে নাই, রাখি দিচ্ছে তারা। যাক, এটা অনেকে বুঝে না যে আসলে দিন শেষে রাখি কোনো লাভ নাই, এই বিষয়গুলো কাটি ফেলাই উত্তম। আচ্ছা, যাক, দেন আমাদের এখান থেকে আসলে দাঁড়ালে পুরো পুরো এলাকাটা দেখা যাচ্ছে। যেমন এটা পশ্চিম, এদিকে গেলে আমাদের পশ্চিম লতিফপুর, আর ওইদিকে আমাদের এই যে পাশে আমরা দেখাচ্ছি ওই পাশটা আমাদের পুরো পশ্চিম বাজার, চন্দ্রনগর পশ্চিম বাজারের এরিয়াটা। এখানে আসলে একসময় গত 5-7 বছর আগে কিছু ছিল না, 5-7 বছর আগে ছোটো মতো একটা প্রজেক্ট ছিল। এই প্রজেক্টটা করা হয়েছে 7-8 বছর আগে। এখন বর্তমান সময় বছরে বছর প্রচুর ডেভেলপ হচ্ছে আর কি জায়গাটাতে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এই প্রজেক্ট সম্পর্কে আর যদি কোনো ধরনের কোনো জানতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে হোক বা আমাদের অফিসিয়াল পেজে এবং আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। সালাম আলাইকুম।